এদিকে বাফুফের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন সাবিনা, কৃষ্ণা, মাসুরা সহ কমপক্ষে 6 সিনিয়র ফুটবলার। গেল বছর 31 ডিসেম্বর শেষ হয়েছে বাফুফের সঙ্গে সব নারী ফুটবলারদের চুক্তি। প্রায় 30 ফুটবলারের বেতন বাড়িয়ে চলতি মাসেই তা নবায়ন করা হতে পারে, নিশ্চিত হয়েছে যমুনা টেলিভিশন। এদিকে চুক্তি থেকে বাদ হলেও খেলা চালিয়ে যেতে চান সাবিনা, কৃষ্ণারা। এপ্রিলে একঝাঁক বাংলাদেশি ফুটবলাররা যাচ্ছেন ভুটান লিগে। ডিসেম্বরে আমাদের চুক্তি শেষ হয়ে গেছে, সো এখনো নতুন কোনো কিছু জানতে পারিনি। সাফ ফুটসাল জয়ের পর যেখানে জাতীয় দলে ফেরার সুযোগের অপেক্ষায় ছিলেন সাবিনারা, সেখানে এবার তাদের কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ দিতে যাচ্ছে বাফুফে। সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়া, নীলা, সানজিদা এই 6 ফুটবলার আর বাফুফের ক্যাম্পে নেই, তাই বাফুফের চুক্তিতেও আর থাকছেন না, নিশ্চিত হয়েছে যমুনা টেলিভিশন। গেল বছর 31 ডিসেম্বর শেষ হয়েছে বাফুফের চুক্তিতে থাকা সব নারী ফুটবলারের চুক্তি, যেটা জানুয়ারির 1 তারিখেই নবায়ন করার কথা ছিল। কিন্তু কিছুটা পিছিয়ে ফেব্রুয়ারিতে চুক্তি নবায়নের কথা ভাবছে বাফুফে। তবে সুখবর, প্রায় 30 ফুটবলারের বেতন এবার বাড়ছে। বাফুফের ক্যাম্পে না থাকায় সাবিনাদের ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ। নারী ফুটবল লিগ আবারও বছর খানেক পরে, তাই ভুটান লিগেই নিজের ঠিকানা খুঁজে নিয়েছে সাবিনা খাতুন। আমার এক্সপিরিয়েন্স ছিল বেশ ভালো এবং ইচ্ছে আছে, যদিও কথা চলছে যে নেক্সট সিজনেও হয়তো আমি যেতে পারি। শুধু সাবিনা নয়, এপ্রিলে ভুটান লিগে খেলতে যাচ্ছেন এক ঝাঁক নারী ফুটবলার। বাংলাদেশের নারী ফুটবল লিগের চেয়ে কম সুবিধার নয় ভুটান নারী লীগ। গেলবারও প্রায় 15 নারী ফুটবলার খেলেছেন ভুটান লিগে। কৃষ্ণা, সুমাইয়ারা তাই আবারও বজ্র ড্রাগনের দেশে খেলার অপেক্ষায়। ভুটানের লিগটা অন্যরকম, কারণ হচ্ছে তাদের প্রত্যেকটা টিমের একটা করে ভেন্যু আছে। এটা আমার অনেক ভালো লাগছে যে এওয়ে ম্যাচ এবং কি হোম ম্যাচ তারা খেলায়। তো এইটা যদি হয় তাহলে অবশ্যই তুলনামূলকভাবে ভুটান লিগ অনেক ভালো। হয়তো বা তারা আমাদের থেকে পিছিয়ে সিনিয়র টিমে, কিন্তু কম্পিটিটিভ ম্যাচ হয়, ওখানে দেশ বিদেশের সকল প্লেয়াররা খেলতে আসে। এদিকে চলমান জাতীয় নারী দলের ক্যাম্প ছেড়ে শুক্রবার সুইডেনে যাচ্ছেন আনিকা রানিয়া সিদ্দিক। সরাসরি যোগ দিতে পারেন থাইল্যান্ডে ক্যাম্পে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।